আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। ভিডিওটি প্রথমে যে প্রেজেন্টেশনটি দেখলেন, এমন প্রেজেন্টেশন খুব সহজেই তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তাহলে আপনিও যে কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং যদি আপনার মনে হয় আপনার বন্ধু কিংবা ভাই বোন আমার এই কম্পিউটার কোর্স থেকে কিছু শেখার আছে তাদের, তাহলে শেয়ার করে জানিয়ে দিবেন তাদেরকে। আর কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করব। ওপেন করার জন্য নিউ এবং পাওয়ার পয়েন্ট ক্লিক করলাম। এখানে ডাবল ক্লিক করলেই আমাদের পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে প্রথমে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে এখানে আমরা প্রথম পেজ সেটআপটা করে নেব। আমরা যে কোনো একটা সেটআপ নিলাম, নেওয়ার পরে এটাকে রিমুভ করে দিব। কন্ট্রোল+A ধরে সিলেক্ট করার পর রিমুভ। এখন আমরা যে কোনো একটা ডিজাইন নিব। ডিজাইন নেওয়ার জন্য ডিজাইনে আসার পরে ধরুন আমি এই ডিজাইনটা ক্লিক করলাম। ডিজাইন হয়ে গেল। ডিজাইন হওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তারপরে এখানে গার্ডিয়ান ফিল। আমি যে কোনো একটা কালার চেঞ্জ করব। ধরেন আমি এই কালারটা চেঞ্জ করে ওকে করলাম, হয়ে গেছে। এখন আমি এখানে ট্যাগ সেট করব। ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্স, এখানে আমি লিখব আপনার যে প্রেজেন্টেশনটা আপনি তৈরি করেন, যে টাইটেলটা প্রথম দিতে চান, সেটা আপনি লিখে দিতে পারেন। ধরেন আমি বাংলাদেশ লিখে দিলাম। লেখার পরে ফন্টটা চেঞ্জ করে তারপরে ফন্টটাকে ছোট বড় করে নিলাম। ছোট বড় করে নিয়ে মিডলে নেওয়ার পরে এখন আমি করব কি, আমার এই যে শেপটা আছে এই ফন্টের, আমি এটাকে একটা কালার দেব। এর জন্য মনে করেন যে যদি আমি এটার উপরে হুম এই রেখার উপরে কোনা বরাবর ক্লিক করি, দেখেন এখানে শেপ ফাইল আসছে। আসার পরে আমি যে কোনো একটা কালার নেব। ধরেন আমি এই কালারটা নিলাম, নেওয়ার পরে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি এই ট্যাগ কালার করার জন্য পুরো টেক্সটটাকে কপি করার পরে কালার দেওয়ার পরে আমি হোয়াইট কালার করে দিলাম। এখন এই ডান পাশে আমি একটা পিকচার আনবো। ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাওয়ার পরে আমার যে ফাইলে পিকচারটা রাখা আছে সেই ফাইলে যাব। ধরেন আমার এই ফাইলে পিকচারটা আছে, আমি পিকচারটা নিয়ে আসলাম। এই কোনায় ধরে যদি আমি টান দিই তাহলে পিকচারটা কিন্তু বড় হচ্ছে। যাতে ছোট করে নিব, নিয়ে আমি মিডিল বরাবর রেখে দেব। আমার প্রথম স্লাইডের কাজ শেষ। আমি সেকেন্ড স্লাইড আনার জন্য ওই প্রথম স্লাইডের নিচে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেকেন্ড স্লাইডটা ওপেন হয়ে গেছে। এখন এই পুরোটাকে আমি উপরে ক্লিক টু অ্যাড, ক্লিক টু অ্যাড এ ডিজাইন, আমি একটা ডিজাইন আনলাম। ধরেন এই যে ডিজাইনটা ক্লিক করলাম। এখন এই ডিজাইনটা যদি আমি এই স্লাইডে অ্যাপ্লাই করতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, তারপরে আমি আমার টেক্সটটাকে অ্যাড করলাম। আর একটা কথা বলে নেই, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইডে যদি আমরা না ক্লিক করি তাহলে আমাদের পুরো যতগুলো আমি স্লাইড নিব ততগুলাই কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এই টেক্সটটাকে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম, তারপরে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটাকে আমি আবার একটু নিচে নিয়ে আসব। এখন যদি এটা উপর নিচ যত করবেন ততই যাবে। আমি একটু নিচে আনলাম, আনার পরে এই নিচের এই পুরোটাকে আমি ডিলিট করব। ডিলিট করার পরে এই রেখা বরাবর যদি আমি ধরি ওই কোনায়, যদি এখানে ক্লিক করার পর ব্যাকপেজে ক্লিক করার পর অটোমেটিকলি ডিলিট। এখন ইনসার্টে যাওয়ার পরে পিকচারে যাওয়ার পরে আমি এই যে ধরেন ঢাকার এই পিকচারটা এখানে অ্যাড করলাম। পিকচারটা অ্যাড করার পরে এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে যাওয়ার পরে এখানে পিকচারটা বসিয়ে দিলাম। এখন আমি আবার ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্স যাওয়ার পরে এখানে লিখলাম, আমি আমার এই ঢাকা সম্পর্কে এখানে লিখা আছে, আগে লিখে রাখছিলাম। এটাকে কপি করে এখানে শুধু Ctrl+V ধরে পেস্ট করে দিলাম। তারপর নিচের ধরে এখন এই পুরো টেক্সটটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করার জন্য পুরো টেক্সটটাকে সিলেক্ট করার পরে এই যে সাইজ ছোট করে নিল। এরপরে আমরা এই যে এখানে চাপ দিয়ে ধরে যদি আমরা এন্টার ক্লিক করি, এন্টার, আবার এন্টার, আবার এন্টার, আবার এন্টার, আবার এন্টার, আবার এন্টার, দেখেন আমার লেখাটা পুরোটাই গেছে। এই টেক্সটটাকে যদি আমি কালার করতে চাই, সিলেক্ট করার পরে টেক্সট কালার, এখানে যে কোনো একটা কালার দিয়ে দিলেই আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আবার এই স্লাইডের শেষ, আবার আমি নতুন একটা স্লাইড আনবো।
নতুন একটা স্লাইড ওপেন করলাম। এখন আবার একটা কালার দেব, এই জন্য অ্যাপ্লাই টু সিলেক্ট কালার। অল কালার দিলে কিন্তু টোটাল সব স্লাইডগুলো এক ডিজাইনই হয়ে যাবে। আমি এটাকে রিমুভ করে দিয়ে আগের স্লাইডে যেভাবে আমি এখানে টেক্সট এড করলাম, ছবি এড করলাম, ঠিক একইভাবে আপনারা এইভাবে টেক্সট ছবি এড করে নেবেন খুব সহজেই। ধরেন আমি এখন এই টেক্সটটা আনলাম, আনার পরে টেক্সটটাকে কপি করার পরে একটু ছোট করে নিব। হ্যাঁ, এটা কালার দিয়ে দিলাম। এখন উপর বরাবর মিডিল বরাবর রেখে দেবো। আর নিচে আমি ইনসার্টে গেলাম, পিকচারে যাওয়ার পরে আমি পিকচারটা আনলাম, এটাকে ছোট করার পরে মুভ করে নিয়ে ডান পাশে রেখে দিলাম। আগের স্লাইডে আমরা বাম পাশে রেখেছিলাম। এখন পুরো টেক্সটটাকে কপি করার পরে আবার এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন এটা টেক্সটটা ছোট করব, ছোট করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ছোট করে নেব। এখন আমি শুধু খালি এন্টারে ক্লিক করব, সিলেক্ট করার পরে এন্টার, সিলেক্ট করার পরে আবার এন্টার, আবার এন্টার, আবার এন্টারে ক্লিক করলাম, আবার এন্টারে ক্লিক করলাম। দেখেন আমার এটা সুন্দর করে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি সিলেক্ট করার পরে কালারটা শুধু খালি চেঞ্জ করে দেব। পুরো লেখাটাকে একটু কপি করে টাইটেল লেগে কপি করে আনলাম, ফন্টটা চেঞ্জ করার পরে ফন্ট কালার দিয়ে আমরা এটাকে মিডিল বরাবর রেখে দিব। তারপরে এখানে ডিলিট করার পরে পিকচারে যাওয়ার পরে পিকচারটা অ্যাড করব, অ্যাড করলাম, এটাকে একটু ছোট বড় করে নিলাম, কারণ আমরা টেক্সটটা নিচে অ্যাড করব। কপি করার পরে পেস্ট করলাম। এখন এটাকে আমরা এন্টার ক্লিক করলেই দেখেন এই টেক্সটটা আবার এই ছবির এই স্লাইডের মধ্যে কিভাবে সিলেক্ট করছি। এখন আবার নতুন একটা স্লাইড, হ্যাঁ, এটাতেও আমরা সেম প্রথম এবং দ্বিতীয় স্লাইডটা যেভাবে ট্যাক্স অ্যাড করলাম, ছবি পিকচার কিভাবে অ্যাড করলাম, পিকচার কিভাবে টেক্সট কিভাবে কালার করলাম, ঠিক একই সিস্টেমে বাকিগুলা সব করে নিতে পারবেন। তো প্রথম এবং দ্বিতীয়টা যদি ভালো করে দেখেন তাহলে পরেরগুলা আপনার তেমন একটা নিয়ে ভাবতে হবে না। প্রথম এবং দ্বিতীয়টা যদি একটু গুছায় গেছায় দেখতে পারেন তাহলে সবগুলা ইজি হয়ে যাবে। এটা আমি সিলেক্ট করার পরে তারপরে যে সিলেটের একটা পিকচার নিলাম, পিকচার নেওয়ার পর টেক্সটটা সিলেক্ট করলাম। আমি আবার এই টেক্সটটা আনার পরে এই জায়গায় ক্লিক করে বসিয়ে দিলাম খুব ইজিলি ভাবে। তো পাওয়ার পয়েন্টের আরও যদি আপনাদের কোনো কুইশন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা মেইল করতে পারেন। আমি আপনার সেই কমেন্ট এবং মেইলটা পড়ার পরে আপনার যে সমস্যাটা সেই সমাধান করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। তো স্লাইডে যাওয়ার আমি ছবিটাকে অ্যাড করার পরে টেক্সটটাকে অ্যাড করে নিব। টেক্সটটা অ্যাড করলাম, অ্যাড করার পরে টেক্সটটা আমি যদি কালার দিতে চাই সিলেক্ট করার পরে ধরেন এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দিলাম একই সিস্টেম। তারপরে আরেকটা নতুন স্লাইড ওপেন করলাম, স্লাইড ওপেন করার পরে আমি এই স্লাইডটা নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিলাম। তারপরে যখন আমি টাইটেলটা অ্যাড করলাম, অ্যাড করার পর টাইটেলটাকে এখানে দেওয়ার পরে পিকচারটা অ্যাড করব, পিকচারটা অ্যাড করে নিলাম। পিকচার অ্যাড করার পরে পুরো টেক্সটটাকে কপি করার পরে আমি শুধু খালি পেস্ট করে দিলাম। আমার এটা অটোমেটিকলি এখন শুধু খালি এটা উপরে সিলেক্ট করা, শুধু খালি এন্টারে ক্লিক করলেই টেক্সটটা নিচে চলে যাবে। দেখেন আমার এটা হয়ে গেছে, আমার পুরো একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারছি। এখন আমি এটাকে যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই, ধরেন আমি এই ইফেক্টটা দিলাম, এই জন্য কাস্টম অ্যানিমেশনে গেলাম, যাওয়ার পরে এড ইফেক্টে ক্লিক করার পর এই রেখাটা যখন আসবো এটাকে শিফটে চাপ দিয়ে ধরে বরাবর আমি যদি মিডিলে রাখি তাহলে আমার এটা মিডিলে যাবে। দেখছেন প্লে করার পরে আমার সেম এটা মিডিলে যাবে। তারপরে দ্বিতীয় এটা যদি আমি কিছু দিতে চাই, হ্যাঁ, তাহলে ওই যে এখানে যাওয়ার পরে আপে ক্লিক করলাম। আমি এটা দিব না দেওয়ার পরে এটা ডিলিট করে দিব, এখানে চাপ দেওয়ার পরে ডিলিট। এখন আমি পুরো স্লাইডের একটা
অ্যানিমেশন দেবো। দেখেন এই যে অ্যানিমেশনে গেলাম, এখানে ক্লিক করলাম, প্রথমটা আমার এ অ্যানিমেশন হইবে, সেকেন্ডটা যদি ক্লিক করি এ অ্যানিমেশন যাবে, তৃতীয়টা ক্লিক করলাম, ঠিক এভাবে সিলেক্ট করে নিলাম, চতুর্থটা এটা দিলাম, পঞ্চম আমি আরেকটা অ্যানিমেশন দিলাম, 6 নম্বরটা আরেকটা অ্যানিমেশন দেবো, এই অ্যানিমেশনটা অ্যাড করলাম। আবার 7 নম্বরটা এই অ্যানিমেশন, আবার একটা নিচে 8 নম্বরটা যাওয়ার পরে আরেকটা অ্যানিমেশন অ্যাড করে নিলাম। এখন আমি যদি পুরোটা একবারে দেখতে চাই তাহলে আমার স্লাইড শোতে যাইতে, আমাদের কাজটি শেষ হওয়ার পরে আমরা স্লাইড শোতে আসবো, এখানে প্রমেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটার পরে একটা স্লাইড আমাদের অ্যানিমেশন আকারে ওপেন হচ্ছে, দেখছেন? ঠিক, তো আমরা ঠিক পাওয়ার পয়েন্টের মাধ্যমে এভাবে নিজে নিজেই প্রফেশনাল প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবো খুব সহজেই। তারপরে আমরা যেটা করব, এটাকে সেভ করব। সেভ করার জন্য অফিস বাটনে ক্লিক করার পরে আমরা সেভ এক্সে যাওয়ার পরে আপনি যদি পিডিএফ আকারে সেভ করতে পারেন পিডিএফ, বা আমরা যদি উপরে যাই যে কোনো একটা পাওয়ার প্রেজেন্টেশন একটা সেভ করলাম, ক্লিক করব। কারণ আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি যে ব্রাউজ ফাইলে আপনার ফাইলটাতে সেভ করতে চান সেই ফাইলটাতে সেভ করছেন, দেন আমি এখানে সেভ করলাম, সেভে চাপ দিলে ওভার, এটা সেভ হয়ে গেল।